থাইল্যান্ডের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। দেশটির সাংবিধানিক আদালতের রায়ে ক্ষমতাচ্যুত হয়েছেন প্রধানমন্ত্রী পেতোংতার্ন সিনাওয়াত্রা। ২০২৪ সালের অগাস্টে ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণকারী এই নেত্রী মাত্র এক বছর পরই পদচ্যুত হলেন। তিনি থাই রাজনীতির অন্যতম প্রভাবশালী সিনাওয়াত্রা পরিবারের সদস্য। ১ জুলাই তার প্রধানমন্ত্রী পদ স্থগিত করা হয়, যদিও তিনি সংস্কৃতি মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় রয়ে যান। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে একটি বিতর্কিত ফোন কল, যেখানে পেতোংতার্নকে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনকে আঙ্কেল বলে সম্বোধন করতে শোনা যায়। ফোন কলে তিনি থাইল্যান্ডের সেনাবাহিনীর সমালোচনা করে বলেন, তাদের কর্মকাণ্ডের কারণে কম্বোডিয়ার এক সেনা নিহত হয়েছেন। ফোন কলটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং দুই দেশের সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পায়। কয়েক মাস পর সেই উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়, যা আন্তর্জাতিক মধ্যস্থতায় থেমে যায়। পরিস্থিতি সামাল দিতে তিনি জনসমক্ষে ক্ষমা চান এবং দাবি করেন উত্তেজনা প্রশমনের কৌশল হিসেবেই তিনি এমনভাবে কথা বলেছেন। তবে আদালত তার ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি। অবশেষে ২৯ অগাস্ট আদালতের চূড়ান্ত রায়ে তাকে সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়।